চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেহেতু সামনেই ক্রিসমাস আছে। তো তোমাদের সাথে মাঝে মাঝে কিন্তু একটা করে এরকম কেকের রেসিপি শেয়ার করব। তো আজকেও একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, সেরকমই খুব সিম্পল রেসিপি। তো প্রথমে দুধ নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু ভিনিগার, আর সাথে দেখো নিয়ে নিলাম এর মধ্যে তেল, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মানে চিনিটাকে একটু মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। সাথে এর মধ্যে দিয়েছি ভ্যানিলা এসেন্স, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো ময়দাটা এখানে আমি একটু চেলে নিচ্ছি। তো এখানে দেখো এটার মধ্যে দিয়ে এটাকে ময়দাটা একটু চেলে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে একে একে আরও কয়েকটা জিনিস দেবো, তবে এটা কিন্তু আমি এগলেস বানাচ্ছি, ডিম ছাড়া, খুব সহজেই। তো এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, সাথে বেকিং সোডা, আর এখানে অল্প একটু নুন, সব কিছু দিয়ে কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু কেক ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো এবারে একটা টুইস্ট আছে এটার মধ্যে। তো এখান থেকে অল্প একটুখানি আমি কেক ব্যাটার নিয়ে দেখো একটা জায়গায় তুলে নিচ্ছি, খুব সামান্য, বেশি না। তো এটার মধ্যে আমি একটুখানি রেড ফুড কালার দিয়ে দিলাম। প্রথমে একটু অল্প লাগছিল, তো আরও এক ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে একটা গ্লাস নিয়েছি, আর নিয়েছি এখানে পাইপিং ব্যাগ, যার মধ্যে ওই যে কালার করা যেটা কেকের ব্যাটার, সেটা এটার মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পরে এটার মুখটা একটু কেটে নেব। আর ওদিকে যে কেক ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা আমি মানে প্রেশার কুকারে বানাবো কেকটা। তো প্রেশার কুকারটার মধ্যে দেখো অল্প একটু সাদা তেল আমি ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে পুরো কেক ব্যাটারটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটাকে আমি একটুখানি ট্যাপ করে নেব, মানে এটার মধ্যে যে এয়ার বাবলসগুলো আছে সেটা যাতে চলে যায়। তারপরে যে কালারিং যে কেক ব্যাটারটা নিয়েছিলাম দেখো, সেটাকে কিন্তু একটু ডিজাইন করে এটার ওপরে দিচ্ছি। কিছুই না, দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য যে কোনো কালার ইউজ করা যাবে। তো এখানে দেখো এইভাবে আমি প্রথমে এটা দিয়ে দিলাম। এবারে একটা টুথপিক দিয়ে এটাকে একটু দেখো এরমভাবে ডিজাইন করে দিচ্ছি। কেকটা যখন পুরোটা বেক হয়ে আসবে তখন এই ডিজাইনটা থেকে যাবে, একটা সুন্দর দেখতে লাগবে। তো ব্যাস, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু এটাকে বেক করে নেবার পালা। তো এখানে আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। সিটিটা কিন্তু অবশ্যই রিলিজ করে দেবো। এখানে গ্যাসেতে একটা চাটু বসিয়েছি, গ্যাসটা একদম লো হিটে থাকবে। এইভাবে কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে রাখলাম। তো বেশ কিছুক্ষণ পর প্রেশার কুকারটা খুলে আমি একটু টুথপিক ফুটিয়ে একটু চেক করে নিচ্ছি। তো দেখো কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবারে নামিয়ে জাস্ট ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে কিন্তু এটাকে আমি ডিমোল্ড করব। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবারে দেখো ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এরকম কেক বাড়িতে বানিয়ে নেওয়া যায়, মাঝে সাঝেই কিন্তু খাওয়া যেতে পারে। তো কেকটা এবারে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো চলো, এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে। তো নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে পাশে থাকতে হবে। ভালো থেকো, আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।